সন্তান মোরা প্রবাসেতে বসবাস, মিশে আছে বাংলার দিগন্তে আমাদের নিঃশ্বাস। বাংলা মায়ের সন্তান মোরা প্রবাসেতে বসবাস, মিশে আছে বাংলার দিগন্তে আমাদের নিঃশ্বাস। বনের মাঝে পতাকাটা ওড়ে সবুজের মাঝে লাল, প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল। প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল। প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল। NRB গ্লোবাল, দেশ ও প্রবাসের সেতু বন্ধন। The people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory, a victory for we the people. We've won with the most votes ever cast on a presidential ticket in the history of the nation. Congressman John Lewis, before his passing, wrote, "Democracy is not a state, it is an act." And what he meant was that America's democracy is not guaranteed. It is only as strong as our willingness to fight for it. To guard it and never take it for granted. And protecting our democracy takes struggle, it takes sacrifice, but there is joy in it, and there is progress, because we, the people, have the power to build a better future. I pledge to be a president who seeks not to divide, but unify, who doesn't see red states and blue states, only sees the United States. It's time to put away the harsh rhetoric, lower the temperature, see each other again, listen to each other again. And to make progress, we have to stop treating our opponents as our enemies. They are not our enemies, they are Americans. They're Americans. The Bible tells us, to everything there is a season, a time to build, a time to reap and a time to sow, and a time to heal. This is the time to heal in America. I'm a proud Democrat, but I will govern as an American president. I'll work as hard for those who didn't vote for me as those who did. And if we can decide not to cooperate, then we can decide to cooperate. And I believe that this is part of the mandate given to us from the American people. They want us to cooperate in their interest, and that's the choice I'll make. We must restore the soul of America. Our nation is shaped by the constant battle between our better angels and our darkest impulses. And what presidents say in this battle matters. It's time for our better angels to prevail. Tonight, the whole world is watching America. সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যারা প্রবাসে, দেশে বিদেশে আমাদের এই অনুষ্ঠান এখন দেখছেন এবং পরে দেখবেন, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। পুরো বিশ্ব প্রায় 4 দিন শ্বাসরুদ্ধকর এবং এক দারুণ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানার জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমেরিকা প্রবাসী নয়, সারা বিশ্বের জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজকে আমরা এই আমেরিকার নির্বাচনের ফলাফলের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, প্রত্যেকটি দেশের
নাগরিকরাই চেষ্টা করেছেন আমেরিকার গণতন্ত্র পুনরুদ্ধার করে সুষ্ঠু সুন্দর নির্বাচনের একটা ফলাফল নিশ্চিত করার জন্য। এজন্য অন্যান্য প্রবাসীদের মতো বাংলাদেশের প্রবাসীরাও অত্যন্ত পরিশ্রম করেছেন এবং তাদের কাঙ্ক্ষিত ফল বয়ে নিয়ে আসছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের এই বিজয়ের উল্লাসে আমাদের সঙ্গে এনআরবি গ্লোবালের এক্সক্লুসিভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দুজন তরুণ রাজনীতিবিদ, তরুণ বাংলাদেশি রাজনীতিবিদ এবং যারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কাজ করছেন। একজন আমাদের সঙ্গে আছেন আনিকা রহমান, যিনি একজন লয়ার এবং বাংলাদেশি ডেমোক্রেটিক পার্টির সক্রিয় একজন কর্মী। আমরা তাদের সঙ্গে আলোচনা করব। এবং আরেকজন রয়েছেন তাহমিনা ওয়াটসন, তিনিও আমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করবেন। আমাদের সঙ্গে রয়েছেন এনআরবি গ্লোবালের প্রেসিডেন্ট মিস্টার তারিক বাবু। তারিক ভাই, আমি আপনার কাছে যাচ্ছি এখন, আপনি আমাদের সঙ্গে আসুন এবং আমরা বিস্তারিত আলোচনা করি আমেরিকার নির্বাচনের ফলাফলে প্রবাসী বাংলাদেশিরাও কি ধরনের কাজ করেছে এবং আমরা কি করতে পারি এখন। আসুন আমরা কথা বলি। তারেক ভাই। ধন্যবাদ আতাউল খান। প্রথমেই আমি সবাইকে যারা যেখান থেকে বিশ্বের এই এনআরবি গ্লোবাল নন রেসিডেন্টস বাংলাদেশের অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখার জন্য। এই মুহূর্তে যে যেখানে টিভির সামনে অথবা ল্যাপটপ ফোনের সামনে বসে আছেন, আমাদের কাছে আজকে দুজন বাংলাদেশের বিশেষ আইকন, যাদেরকে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই সেটে আনার জন্য। তাদের একজন হচ্ছেন, আমি তাকে বলছি তানিমা ওয়াটসন। তানিমা ওয়াটসন, বিশেষভাবে তাকে এত কিছু বলে আমি কত তার ডেজিগনেশন বলবো, কত তার কোয়ালিটি বলবো। আমি এক কথা বলতে চাই যে অলরাউন্ডার, যে যিনি বাংলাদেশের হয়ে বিভিন্ন ভাবে এই ইলেকশনে যে কাজ করেছেন। তার প্রথমত সে একজন ফাউন্ডার, এবং আপনারা জানেন ওয়াটসন ইমিগ্রেশন লতে সে কাজ করছেন এবং ফাউন্ডার হিসাবে, এবং প্রেসিডেন্ট উইডেন হিসাবে সে কাজ করছেন। পাশাপাশি একজন লয়ার এবং খুব আপনারা জানেন অ্যাটর্নি অ্যাট ল, এবং তিনি লিখে থাকেন। তার বইটি আমরা সদ্য প্রকাশিত একটি বই এসছেন, সেই বইটির ব্যাপারেও আমরা আলোচনায় আসব। এবং সে একজন বিশেষ ব্লগার, যিনি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে ব্লগার হিসাবে বেশ পরিচিতি, এবং পডকাস্টার হিসাবে বিশেষভাবে পরিচিতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানিমা ওয়াটসন আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের আরেকজন বিশেষ অতিথি, যিনি এবারের ইলেকশনে যার বিশেষ একটি ম্যাজিকের মতো হাত কাজ করেছে, সেই ম্যাজিক হ্যান্ড যিনি আমাদের সাথে আজকে যোগ হয়েছেন, তিনি হচ্ছে তানিকা রহমান। তানিকা রহমান co-chair for Virginia for Biden Harris AAPI Leadership Council, এবং সেকেন্ড ভাইস চেয়ার অফ ডেমোক্রেটিক এশিয়ান আমেরিকানস অফ ভার্জিনিয়া, এবং ওনার ফর্মার অ্যাসিস্ট্যান্ট টু ন্যাশনাল ডিরেক্টর অ্যাট মুসলিম আমেরিকান সিটিজেন কোয়ালিশন অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল, যেটিকে আমরা সংক্ষেপে বলা হয় MACCPAC। তো এই দুইজন আইকন আমাদের বাংলাদেশের যে ক্ষেত্রে আমেরিকার নির্বাচনকে যেভাবে প্রথম থেকে গত 6 মাস 1 বছর থেকে তারা নিরলসভাবে কাজ করেছে, বাইডেন এবং তাকে জয়ী করার জন্য, আমাদের কামালা হ্যারিসকে জয়ী করার জন্য যিনি বিশেষভাবে কাজ করেছেন তার ভার্জিনিয়া জায়গা থেকে, তাকে আমি আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই ফ্লোর দিতে চাচ্ছি আমাদের তানিমা ওয়াটসন। আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, যে প্রবাসী বাংলাদেশি যারা আছে, আজকে 15 মিলিয়ন বাংলাদেশি আমরা প্রবাসী বিভিন্ন জায়গায় বসবাস করছি, আপনার এই কথা শোনার জন্য আমেরিকার এই বিজয়কে একটা বিশেষ বিজয়, আজকে বাংলাদেশের মানুষ সেটি দেখছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে। আপনি এটার ব্যাপারে আপনার উপলব্ধিটা কি, তানিমা ওয়াটসন?
থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ তারেক ভাই, আতাউর ভাই। আমার নাম তাহমিনা ওয়াটসন এন্ড আমি খুবই প্রাউড যে আমি এখানে আনিকা রহমানের সাথে আছি। আমরা সবাই গর্বিত এই জেতাটা যে হয়েছে আমেরিকাতে, এটা পুরা আমেরিকার জন্য একটা গর্বের ব্যাপার, আমাদের বাংলাদেশিদের জন্য একটা বিশেষ গর্বের ব্যাপার। আমেরিকায় যেটা হয়, it affects everywhere in the world. আর আমেরিকা যদি শক্ত থাকতে পারে তাহলে দুনিয়াটা would be a much better place. এই লাস্ট 12 to 6 months এর মধ্যে আনিকা, আমি, আমাদের যে টিম আছে বাংলাদেশ আমেরিকান পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের ফাউন্ডাররা, সবাই মিলে আমরা খুবই খেটেছি। and I must say যে বাংলাদেশি কমিউনিটি এইবার যে জেগেছে আমেরিকাতে, এভাবে কখনো in the past জাগে নাই। and you know it's very interesting যে last 4 years এ ট্রাম্প যে বিভিন্ন বিভিন্ন পলিসি করেছে, it affected our Bangladeshi community very much. Muslim ban থেকে শুরু করে all the way to how coronavirus has been handled. প্রত্যেকটা জিনিসে আমাদের society, আমাদের community affect করে. So this win is an incredible win for the entire America, every minority community, but particularly for the Bangladeshi community. আর সবাই, আনিকা হয়তো বলবে না, so আমি একটু আনিকার কথা বলি। আনিকা আসলেই তরুণ, আমি তরুণ না, কিন্তু ও অনেক খেটেছে। ও বোধহয় 6 মাস থেকে 12 মাসের মধ্যে ঘুমায়ও নাই। সো আমাদের বাংলাদেশি যে কমিউনিটি, যে অর্গানাইজেশন তৈরি হয়েছে বাপা, এটা কিন্তু বাংলাদেশি ফর বাইডেনদের আগে তৈরি হয়েছে, because we recognize that বাংলাদেশিরা have a voice and it needs to be heard. And so আমরা আগে থেকেই কাজ করছি, কিন্তু এর মধ্যে সাউথ এশিয়ানস ফর বাইডেন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল, বাংলাদেশিস ফর বাইডেন, and Anika has been playing an incredible role. So I think it's very important you hear from Anika about what she has been doing and what she has seen in the community and how the community has risen in the last few months to bring this victory to everybody. আমি আবারও আপনাকে তামিনা ওয়াটসনকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার বইটি এত জনপ্রিয় হয়েছে এবং আপনারা বিশ্বাস করবেন কিনা, যখনই কোনো বুক স্টোরে যাওয়া হয়, জো বাইডেন এবং কামালা হ্যারিসের পাশাপাশি ওনার বইটি যখন দেখি, আমাদের গর্বে বুকটা ভরে যায় যে ওনার লিগাল হিরোস যে বইটি উনি পাবলিশ করেছেন এবং এটি এত জনপ্রিয় হয়েছে। আপনারা সবার, প্রত্যেকটা বাংলাদেশি যারা আমেরিকায় আছেন এবং বিভিন্ন দেশে আছেন, বইটি পড়ার জন্য অনুরোধ করছি। আমি পড়েছি, আমি জেনেছি, এবং এত সুন্দর করে উনি যে হিস্ট্রিটা তুলে ধরেছেন, এখান থেকেই মনে হচ্ছে যে সত্যি উনি একজন বিখ্যাত একজন লেখক, এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি যেভাবে আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রবাসী এনআরবিদের পক্ষ থেকে ওনাকে প্রাণ ঢালা অভিনন্দন। এবার যার কাছে আসছি, যার আইকন শুধু বলবো না, আমরা যদি বলি সুপার আইকন, তাহলে আমার মনে হয় বলা ভুল হবে না। তো সেই হচ্ছে আমাদের তানিমা রহমান, আনিকা রহমান। আনিকা রহমান, আপনি আমাদের ব্যাপারে এই যে এত বিগ একটা ভিক্টোরি, গত 4 দিন পর্যন্ত মানুষ টান টান উত্তেজনার মধ্যে ছিল। আমেরিকান হিস্টোরিতে যখনই ওই দিনের ভোটই সেদিন রাতেই হয়তো ডিক্লার হয়ে যায়। এই ক্ষেত্রে যে আপনারা যে ভূমিকাটা পালন করেছেন, সেক্ষেত্রে আপনি যদি আমাদের প্রবাসী বাঙালিদের এনআরবির এই ব্যাপারে কিছু বলেন। আনিকা রহমান। Assalamu alaikum সবাইকে, thanks for having me. First, thank you Tariq bhai and Atul Khan আমাকে আনার জন্য. I have to say, we're both very kind in your praise and in your description of me. But I have to say, Tahamina Watson is somebody I've had the pleasure of getting to know. Actually, আমাদের যদি pandemic না হতো হবে আমাদের দেখা হতো না, but she's an incredible woman and she's so humble. There's so much more that she does she hasn't mentioned. But যখন আমরা বাইডেনের কথা বলি,
আমাদের জানা উচিত তামিনা ওয়াটসন স্টেট ডিরেক্টর ছিল বাংলাদেশ ফর বাইডেনের সিয়াটেলে। তো অনেক কাজ করেছে, উনি খুবই loved in our community in South Asia for Biden, অনেক খুব একটা হিউজ অ্যাস এন্ড ট্রেল ব্লেজার। আর আমি ওনার সাথে অনেক কাজ করতে পেরেছি, আমি ন্যাশনাল ডেপুটি ডাইরেক্টর ইয়ার জন্য বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের। তো ওখানে আমরা আসলে এই প্রথমবার সাউথ এশিয়া ফর বাইডেনের আন্ডারে একটা বাংলাদেশি কাউন্সিল অ্যাড করা হয়েছে। আমাদের জন্য অনেকটা প্রাউড ব্যাপার, especially for this election, historical ব্যাপার। তো আমাদের বাংলাদেশের মুভমেন্ট অনেক বাড়ে গিয়েছে, সবাই বুঝতে পারছে কতটা রিস্ক ছিল এখানে। আর আমরা খুব প্রাউড যে আমাদের ভিক্টরি আসছে। এটা খালি বাংলাদেশিদের জন্য না, বা সবার জন্য, সব মাইনরিটিদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ছিল। তো এখন আমার 4 বছরটা আশা করতে আমরা ব্রিথ করতে পারবো, আমাদের কান্ট্রি রিস্টোর্ড হবে, রিকভারি হবে। আর আমরা যখন বাংলাদেশিদের কথা বলি, অফটেন টাইমস ওরা পলিটিক্যালি সাইড লাইনে থাকা হয়, বাট এবার প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি কমিউনিটিতে প্যাশন ছিল, এনার্জি আরো ছিল, আর ওরা অনেক ইনভলভমেন্ট ছিল। তো আজকে সত্যি বাইডেন হ্যারিসের ভিক্টরি আমাদের সবাদের কারণে। আমি বলবো, আবারও বলছি যে আনিকা রহমান যেভাবে ফ্রম দ্য ভেরি বিগিনিং উনি ভার্জিনিয়া থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি এবং ওই জোনে যতগুলো স্টেট গুলো আছে অক্লান্ত পরিশ্রম করেছেন ডে অ্যান্ড নাইট, এবং পাশাপাশি সিয়াটল ওয়াশিংটন থেকে তামিনা ওয়াটসন যেভাবে ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে যে টিমটা স্ট্রংলি কাজ করেছে, আমি মনে করি যে এর চেয়ে আর বড় পাওয়া আমাদের জন্য এই ভিক্টরিটা আমরা মানে সবাই মিলে সেলিব্রেশন করব। এবং আমি মনে করি যে একটা জিনিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যে এই যে 3rd নভেম্বর যে ইলেকশনটা হয়েছে, এই ইলেকশনটা হওয়ার যে সময়টা অতিবাহিত হচ্ছে 4 দিন বা 3 দিন, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা অনেকে মেনে নিতে পারছিল না যে কোনোভাবে কি কোনো কারাপশন বা কোনো কিছু হচ্ছে কিনা। আমেরিকার মতো একটি দেশ যেখানে সারা ওয়ার্ল্ডের মানুষ এই ইলেকশনকে একটি রোল মডেল হিসাবে দেখে এবং এইটিকে তারা নির্ভর করে তাদের দেশের ইলেকশনের কথা চিন্তা করে, যে ইলেকট্রাল ইনস্টিটিউট যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে, প্রত্যেকটা ভোট যেভাবে কাউন্ট করেছে, এবং আমরা মনে করি টিভি এবং সোশ্যাল মিডিয়া যেভাবে 3 দিন পর্যন্ত মানুষকে না ঘুম করিয়ে যে টিভির সামনে চোখ রেখেছে, এই ব্যাপারে তামিনা ওয়াটসন আপনি কিছু বলবেন? যে এই যে 3 দিন টান টান উত্তেজনা মানুষের মধ্যে, এই যে তারপরে যে একটা বিজয়, এই যে বিজয়ের উল্লাস, এইটি আপনি কিভাবে দেখছেন তামিনা ওয়াটসন? You know, এটা একটা বিরাট victory, and I am so proud of America and Americans for voting. One of the things that you must ask Anika, ওর রোলটা কি ছিল? ও কিন্তু একটা স্টেট না, দুইটা স্টেট না, প্রত্যেকটা স্টেটে ওর হাত আছে। সো ওকে জিজ্ঞেস করবেন যে কি করে সে এত কিছু করেছে, বিকজ বাংলাদেশিরা প্রত্যেকটা স্টেটে কিন্তু এনার্জাইজ ছিল, ও সবাইকে ডিরেক্ট করেছে। সো মেক শিওর ইউ আস্ক হার দ্যাট। বাট ইন টার্মস অফ দ্য ভোটিং, আপনি ঠিকই বলেছেন যে আমাদের আমেরিকায় যে ভোটিংটা হয়, এইটাই একটা রোল মডেল হয়ে যায়। And one of the fears that we had was indeed whether there would be voter fraud, not because there has been voter fraud in the past in the way that President Trump had said, but really the fear of it. So আমাদের জন্য এটা কিন্তু in hindsight has worked well. Number one, pandemic এর জন্য মানুষ আগে থেকে ভোট দিয়েছে। আর সেকেন্ডলি, ডেমোক্রেসি প্রোটেক্ট করার জন্য মানুষ ভোট দিয়েছে because they wanted to protect democracy. So number one, the pandemic made them realize they cannot go to a voting poll, their lives would be at risk, so everybody voted early. A lot of people did. And secondly, democracy was at stake. So এই দুইটা কারণে, আর যেহেতু বারবার ফ্রডের কথা বলা হচ্ছিল, প্রত্যেকটা ইলেকশন কমিশন আরো বেশি সতর্ক ছিল। ইনফ্যাক্ট এই যে ইলেকশনে যে ভিক্টরি হলো, এটা একটা হিস্টোরিক ভিক্টরি, নট জাস্ট ফর আমেরিকান দ্য উইন, এই যে প্রসেসটা হয়েছে, আর প্রত্যেকটা যে মানুষ ভোট কাউন্ট করেছে, ভোট ঠিক করেছে, সারা দিন না রাত না খেয়ে তারা ওখানে বসে ভোট করে প্রসেস করেছে, এটা প্রত্যেকের জন্য একটা ভিক্টরি। আমাদের ওরা হচ্ছে আনসাং হিরো, আমাদের তাদের কথা আমরা বলছি না, কিন্তু তারা যে রুল অফ ল মেনে চলে একটা প্রসেস করেছে উইদিন দ্য ল, কোনো ফ্রড নাই কোথাও। ইউ নো, দিস ইজ অ্যান অ্যামেজিং ভিক্টরি। এই যে একটা 100 and what's the number, Anika? 140 million, 145 million
And count. Yes. Yeah. এত মিলিয়ন মানুষের যে ভোট দেওয়া, তারপর যে প্রসেস করা ফ্রম কাউন্টি টু স্টেট, এটা একটা বিরাট কাজ। আর যারা এগুলো ওভারভিউ করছিল তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার। One of the things that I had thought about in the past is আমরা আমেরিকা হয়ে বিভিন্ন দেশে যে রুল অফ ল এস্টাবলিশ করি, রুল অফ লর একটা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে পয়সা দিয়ে যেখানে দেওয়া হয়, আর আমাদের রুল অফ ল চলে যাবে। এই জন্য কিন্তু আমি বই লিখেছিলাম যে রুল অফ ল ইজ সো ইম্পর্টেন্ট। So I am very proud যে this election, while it has been the most turnout, it's seen the most turnout, it's also been the most important voting result with the most integrity. So Monday হয়তো শুনবেন আপনারা খবরে যে এই প্রেসিডেন্ট লিটিগেশন করার চেষ্টা করবেন, কিন্তু এই লিটিগেশনের কোনো রাস্তা থাকার সম্ভাবনা নাই। চমৎকার। আমি অসম্ভব সুন্দর কয়েকটি কথা বলেছেন, যাদের অনেকে যারা হয়তো টিভি মিডিয়াতে আসেনি বা সোশ্যাল মিডিয়াতে আসেনি, কিন্তু তাদের যে একটা রোল ছিল এই আমেরিকার ইলেকশনের জন্য। এবং আমরা জানি যে 8 বছর ডোনাল্ড ট্রাম্প যে ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেখান থেকে সে 4 বছরের মাথাতে চলে যাচ্ছে, এবং সেখানে জো বাইডেন যে আবার 4 বছর পরে সে আবার নতুন করে 8 বছরের জন্য আমরা গ্যারান্টি যে আগামী 4 বছর পরে আবার জো বাইডেন আসবে অ্যানাদার 4 ইয়ার্স এর জন্য। এই যে ভিক্টরি, এবং সবার মনে যে একটা ডিটারমাইন্ড যে আমরা ডেমোক্রেটিক পার্টির যারা যেখানে আছি, আমরা আমাদের আমেরিকাকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসাবে যত পিছনে যেভাবে দেখেছি আগামী তো দেখবো। আমার এখন কথা হচ্ছে যে আনিকা রহমান যে বিভিন্ন স্টেটে যেভাবে কমিউনিকেশন করেছেন, যোগাযোগ করেছেন, এই যে এত একটা অসম্ভব জিনিসকে সম্ভব করা, এই যে পসিবল করা, এটি আপনি কিভাবে করেছেন? আমাদের খুব জানতে ইচ্ছে করছে সমস্ত বাংলাদেশিদের প্রবাসীদের পক্ষ থেকে। আনিকা রহমান। জি, তো আমি বলতে চাই প্রথমে I 100% agree with Tamina Watson when we talk about যারা এত কষ্ট করেছে ভোটিং কাউন্ট করতে, এত দিন লেগেছে। একটু আমি খালি আপনাদেরকে মনে করাতে চাই যে প্রত্যেকটা স্টেট রেডি ছিল না মেল ইন ব্যালটের জন্য, মানে টেক কেয়ার করতে টাইমে একদিনে গুনতে। বিভিন্ন স্টেট বিভিন্ন ল আছে যে মেল ইন ব্যালট আগে গোনা যাবে না, আর কতগুলো আগে গোনা যাবে। আর বলতে গেলে এটা হিস্টোরিক্যাল, কিন্তু ভোটার রেজিস্ট্রেশন হিস্টোরিক্যাল, অ্যামাউন্ট অফ ভোটার্স ওয়াজ হিস্টোরিক্যাল। খালি ট্রাম্পের জন্য না, দুজনের জন্য, বাইডেন আর ট্রাম্পের জন্য। ট্রাম্পে হচ্ছে সেকেন্ড টাইমে প্রেসিডেন্ট হিসাবে হিস্টোরিক্যাল অ্যামাউন্ট অফ ভোটস পেয়েছে, আর বাইডেন হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হিসাবে রানিং করার জন্য উনি হিস্টোরিক্যাল অ্যামাউন্ট অফ ভোটিং পেয়েছে। তো ওটার জন্য পুরো সবকিছু মিলে 145 মিলিয়ন ভোটস এন্ড কাউন্টিং ইজ হিস্টোরিক্যাল ফর আমেরিকা। তো ওসব সব মিলে অবশ্যই একদিন দুদিন লাগবে। আর আপনার প্রশ্ন ছিল আমরা কিভাবে বাংলাদেশের বাইডেন কাউন্সিলে কাজ করেছি। আসলে যখন আমাদের কাছে একটা গুড লিডারশিপ থাকে, এটা হচ্ছে আমাদের নেহা দেওয়ান যে সাউথ এশিয়ান ফর বাইডেনের হেড ডিরেক্টর, উনি 7টা কাউন্সিল বিল্ড করেছে সবার সাথে। আর আনিস আহমেদ হচ্ছে যে আমাদের ন্যাশনাল ডিরেক্টর, উনি রান করেছেন। উনি খুব অনেকগুলা ভালো লিডারদেরকে এই ডিরেক্টর পজিশনে রেখেছে, ধরুন তামিনা ওয়াটসন, আর অন্য আরো অনেক মহিলা, নাহিদা আলী এন্ড আদার্স। যখন একটা ভালো টিম থাকে, ভালো লিডারশিপ থাকে, তখন আমার কাজ একটু সোজা হয়ে যায়। তো যখন আমি কমিউনিকেশনস এর কথা বলি, আমরা বিভিন্ন দেশে আমরা কি ব্যাটল গ্রাউন্ডে আমরা ফোকাস করেছি। আমরা জানি যে যেখানে আমাদের কোনটা ইলেকট্রাল ভোট সবচেয়ে দরকার, আমরা ওখানে ফোকাস করেছি। যেখানে ইজি স্টেট ব্লু ছিল 2016-এ, সোজাভাবে ওগুলিতে আমরা অতটা ফোকাস করে নাই। আমরা নর্থ ক্যারোলাইনাতে ফোকাস করেছি, উইসকনসিন, অ্যারিজোনা, মিশিগান and Wisconsin। আমরা বিভিন্ন ব্যাটল গ্রাউন্ড স্টেটে ফোকাস করেছি। যদি আমরা ফোন ব্যাংকিং করতে পারি, লিড ড্রপিং হতে পারি, বিভিন্নভাবে অর্গানাইজ করা হয়েছে। তো যখন আমরা সাউথ এশিয়ান বাইরে, খালি বাংলাদেশের দিকে না, বাট প্রত্যেকটা দেশি দেখে যদি আমরা রিচ আউট করি, মুসলমানদেরকে রিচ আউট করি, ওদের সাথে কথা বলি, ওদের সময়ের সাথে জানি। তো ওভাবে মিলে সবকিছুতে আসলে যখন ভালো লিডারশিপ থাকে আমাদের সাথে, তখন আমার কাজটা সোজা হয়ে যায়। তো I really, it comes down, I thank the organizer and the grassroots folks and the volunteers because it's why this was possible. ধন্যবাদ আসলে আপনাকে অনেক, যে আমরা অনেক খবরগুলো ভিতরের ইনসাইড যে নিউজগুলো হয়তো অনেক সময় আমরা পেয়ে থাকি না, কিন্তু আপনাদের মতো যারা ভিতর থেকে কাজ করেছেন, এবং আপনারা জানেন যে এই ভিক্টরির জন্য পিছনের যে সমস্ত লোক কাজ করেছে, যে সমস্ত রাত দিন খেটে যারা আজকে ভিক্টরিটা এনেছেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের
তাহমিনা ওয়ালটনের কাছ থেকে, যে এই যে আপনার যে বইটি আপনি লিখেছেন, এই বইটির ব্যাপারে আপনি একটু একটু বলবেন। আমি পড়েছি, কিন্তু আমার কাছে কয়েকটা জিনিস খুব একটু আমি বুঝতে পারিনি। যদি একটু সহজ করে বলেন এই বইটির ব্যাপারে আপনি কি একটা স্টেটমেন্ট দিতে চাচ্ছেন, কি একটা মেসেজ আছে আপনার এই বইটির মধ্যে আমাদের প্রবাসী এনআরবি সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ, বইটা পড়েছেন। এই বইটা হলো লাস্ট 4 বছরের লয়াররা কি করেছে, আমি কি করেছি। যখন মুসলিম ব্যানটা শুরু হলো, ট্রাম্প আসার ঠিক পরের দিনই, বোধহয় 3 দিন পরে, ওই দিন থেকে কিন্তু ইমিগ্রেন্টদের উপরে হামলা শুরু হলো। অ্যাজ এন ইমিগ্রেশন লয়ার, আমার অফিসে কাজ করি, আমি মানুষের গ্রিন কার্ডে অ্যাপ্লাই করি, মানুষের জন্য ভিসার অ্যাপ্লাই করি, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি। সাথে সাথে কিন্তু ওই সমস্ত অ্যাপ্লিকেশন, আর আপনার দর্শকরা হয়তো জানবে যে তাদের অ্যাপ্লিকেশনের প্রবলেম শুরু হয়েছিল অলরেডি, কিন্তু তার মধ্যে কমিউনিটিতে প্রবলেম শুরু হলো, বিকজ মুসলিম ব্যান হচ্ছে, সেপারেশন অফ প্যারেন্টস হলো। আর আমি খুবই প্রিভিলেজ যে আমি একটা সমাজে একটা জায়গায় এসেছি যে আমার নলেজ, আমার স্কিলস, আমার কমিউনিটি ক্যান হেল্প। সো ইউজিং মাই নেটওয়ার্ক, আমি আর ইমিগ্রেশন লয়ারদের যে সমিতি আছে এখানে, সবাই মিলে আমরা কিন্তু একেবারে নেমে পড়েছিলাম সোলজার হিসেবে মানুষকে হেল্প করার জন্য, এই ট্রাম্পের পলিসিকে বেসিক্যালি ফাইট করার জন্য। সো এই বইটা লিখেছি essentially to highlight what lawyers have been doing to uphold the rule of law. Rule of law হলো basic premise of how a society functions. আপনার দর্শকরা হয়তো বলবে, মনে থাকবে আর এখনো চলবে, যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ল অনেক ভেঙেছে, অনেক ভেঙেছে। তারা কংগ্রেসকে একেবারে ইগনোর করেছে। এইগুলোকে কে ধরে রাখবে? লয়াররা ধরে রেখেছে। সো আমি একটা নন প্রফিট তৈরি করেছিলাম যাতে ও লয়ারদেরকে ট্রেন করতে পারি যারা ইমিগ্রেশন কোর্টে যেতে পারে। ওইটার জন্যই আমি ওয়াইডেন তৈরি করেছিলাম, ওয়াশিংটন ইমিগ্রেন্ট ডিফেন্স নেটওয়ার্ক। আর তার উপরে অন্যান্য বিষয়ে লয়াররা কিন্তু ফাইট করেছে। সো ফর এক্সাম্পল, এই সামারে আপনারা মনে থাকবে যে ব্ল্যাক লাইভস ম্যাটার, রেসিজম হয়েছে, রেসিজমের জন্য প্রোটেস্ট হয়েছিল। এটার জন্য অনেক মানুষ জেলে ঢুকেছে, বিভিন্ন রকমের রাইটস ভেঙেছে পুলিশরা। সো এই লয়াররা কি করে সেগুলোকে হেল্প করলো। সো দ্য বেসিক মেসেজেস, আপনি যেখানেই থাকেন না কেন, যেরকম ভাবেই থাকেন না কেন, আপনারও একটা দায়িত্ব আছে সমাজে কন্ট্রিবিউশন করার। আপনাকে লয়ার হতে হবে না, আপনাকে আমেরিকায় থাকতে হবে না, আপনি যেখানেই আছেন না কেন, আপনার একটা কর্তব্য আছে একটা হিউম্যান বিইং হিসেবে। সো আই উড হোপ পিপল উইল রিড দ্য বুক and be inspired. একটা লয়ার বলেছিল যে আমি তো একটা মা, আমি একটা কাজ করি, আমি কি করতে পারি হেল্প করার জন্য। কিন্তু আমি যতই দেখি যে এত কিছু হামলা করছে ট্রাম্প, আমি কি করে বসে থাকবো। আমি ডোনেশন দিচ্ছি, কিন্তু ডোনেশন ইজ নট এনাফ এনিমোর। সো এই ইন্সপিরেশনটা আমি মানুষকে বুঝাতে চাই যে আমাদের প্রত্যেকই, আল্লাহ আমাদের হাতে 2 হাত দিয়েছে, 2 পা দিয়েছে, আমাদের একটা ব্রেন দিয়েছে, আমাদের হার্ট দিয়েছে। উই হ্যাভ টু ইউজ দ্যাট for the good of human beings. রিয়েলি গুড ইনফরমেশন, যেটি বইয়ের মধ্যে থেকে যে জিনিসগুলো উনি তুলে এনেছেন, সত্যি এটা আমাদের জানার বিষয়। আমি জেনেছি এবং আপনারাও যারা জানেননি, বইটি প্লিজ একটু পড়ুন। এই বুকটির মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটি ডোনাল্ড ট্রাম্প, এবং আমি ওনাকে, তামিনাকে 1 মাস আগে বলেছিলাম আপনি আমাদের সাথে একটু আসুন কথা বলার। উনি বললেন নো নো নো, আমার সময় না, আমি বই লিখছি, আমাকে শেষ করতে হবে, এবং আমি খুব তাড়াতাড়ি করে, আমাকে শেষ না করলে ইলেকশনের আগে আমি এটা করতে পারবো না। এই যে ওনার যে একটা ফোকাস এবং ওনার যে একটা থিম ছিল যে না, আমাকে শেষ করতে হবে, এই বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা ইলেকশনের আগে এটা পাবলিশড হওয়া দরকার, এবং সত্যি উনি ওটা করেছেন এবং পাবলিশড হয়েছেন। আমার সবচেয়ে ভালো লাগে, আমি যেটা আগেও বলেছি, ওনার বইটার পাশে যখন এইরকম আমেরিকান প্রেসিডেন্টের এবং যারা আছে তাদের বইগুলো পাশে থাকে, সেটি কিন্তু বেশ গর্ব করার মতো। আপনারা জানি যে আসলে আমাদের এই অনুষ্ঠানটি খুব এক্সক্লুসিভ, আনকাট একটা অনুষ্ঠান এবং লাইভ প্রোগ্রাম। আমরা খুব একটি সময় বেশি নেব না, তার আগে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা জানি যে এবার যে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার বেশ কয়েকটি টুলস ছিল, যেটি তার ছিল মুসলিম ব্যান, যেটা আমরা জানি, ব্ল্যাক লাইফ ম্যাটার, যেটি ওনার হেরে যাওয়ার একটি প্রধান কারণ ছিল, এবং স্টুডেন্ট, যেটা ঢাকা, যেটা উনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল স্টুডেন্টদের উপরে, সেটা উনি ইয়ে করতে পারেন, এবং বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার করে
যেটি উনি বলেছেন, লয়ারদেরকে উনি ইগনোর করেছেন এবং অন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইয়েগুলো আছে সেগুলোকে সে ইগনোর করে যে অনেক কিছু করার চেষ্টা করেছেন, যে এক্সিকিউটিভ অর্ডার গুলো পাশ করেছেন ওনার নিজস্ব যে ক্যাবিনেটের মাধ্যমে, সেটি কিন্তু মানুষের ভীষণভাবে মানুষকে আঘাত করেছে এবং আমেরিকান লকে তিনি ব্রেক করেছে। এবং আমরা জানি ইন্টারন্যাশনাল পলিসিতে উনি যেভাবে যে কয়েকটি অর্ডার গুলো দিয়েছেন, এক্সিকিউটিভ অর্ডার, যেটা আমেরিকান নাগরিকদের জন্য, আমেরিকান সিটিজেনদের জন্য অ্যাকচুয়ালি ঠিক নেই। চারটি ব্যাপারে আমাকে যদি আনিকা রহমান একটু বলেন যে আসলে এই চারটির উপরেই কি আসলে ওনার এই পতনের মূল, অথবা অন্য কোনো কারণ, একটু যদি আমাদেরকে খুলে বলেন আনিকা রহমান। আপনার প্রশ্ন কি ছিল ট্রাম্পের কি কারণ ছিল, কি কারণে করেছে জি গুলি? রাইট, যে মুসলিম ব্যান্ড, লাইফ ব্ল্যাক লাইফ ম্যাটার, স্টুডেন্ট ঢাকা, এক্সিকিউটিভ অর্ডার। যখন আপনি ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয় ট্রাম্প স্টাফ অথবা ট্রাম্প সাপোর্টার্স কেন করেছে, ওরা বলবে সিকিউরিটি কারণে। Look, Biden cares about security too. আমাদের প্রত্যেকটা প্রেসিডেন্ট cares about security and keeping Americans safe. ওখানে কি আসলে ট্রাম্পে আমরা দেখবো যে লিস্টটা বানাইছে, অনেকগুলো দেশ আছে যেখানে টেররিজমের লিনিয়েজ ছিল অথবা এফিলিয়েশন আসলে ওই লিস্টে নাই। সত্যি কথা বলতে গেলে উনি যে লিস্ট গুলো ইকোনমিক পাওয়ার রিলেশনশিপ আছে উনি ওটাতে উনি রাখে নাই। তো really comes down to উনি একটা বেসকে, একটা ইসলামোফোবিক বেসকে খুশি করার জন্য ওই লিস্টটা বানানো হয়েছে। আর আমরা খুশি যে বাইডেনে প্রমিস করেছে যে ডে 1 উনি যখন ঢুকবে হোয়াইট হাউসে উনি মুসলিম ব্যান রিপিল করবে। তারপর অন্য প্ল্যান গুলো আছে যে উনি ফিউচারে করবে, যে ডাকা রেসিপিয়েন্টদের জন্য প্যাথওয়ে সিটিজেনশিপ বানাচ্ছে। আর পুলিশ রিফর্ম এন্ড জাস্টিস রিফর্ম এর প্রায়োরিটি, কেন আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটারের জন্য। আর উনি ইনভেস্ট করতে চায় মেন্টাল হেলথ ফেসিলিটিসে আর পুলিশদের রিট্রেনিং করার জন্য, যে একটা মানে এক ধরনের ব্যালেন্স আসার জন্য, বিকজ রাইট নাও পুলিশদের অনেক ইমিউনিটি আছে এই দেশে। তো ওগুলি সব ওনার হচ্ছে একটা প্রায়োরিটি পলিসি লিস্ট, আমরা আশা করতেছি আমরা দেখবো। এন্ড আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড, তামিনা ওয়াটসন ওর একটা মা, ও অনেক রেসপন্সিবল। আমি জানি না উনি এত কিছু কিভাবে করে, and she still looks so great. I don't know how you manage to look so amazing each time after you do everything. But buy her book. She worked so incredibly hard on this, and it's such a tough time. She poured her heart and soul into it. I would actually say before we go on, Tamina Watson, if you can put it in the by your name, edit your name, and add the title of your book so our audience can find it. And this is also her second book. She's accomplished so much, and one of the things I like, politics, which I come across such affluent and humble individuals and women like her that pour in their talents and skills into helping the community. So really, this book it's really, it benefits us to know and learn, but it's also supporting a Bangladeshi Muslim woman. Because at the end of the day, ওটাতেই আছে যে আমাদের মুসলমান হিসাবে যে মনে বলতে আমাদেরকে দায়িত্ব, যখন আমরা একটা প্রিভিলেজের জায়গায়, পাওয়ারের জায়গায়, যে আমরা কিন্তু যাদের সাহায্য দরকার ওকে আমরা হেল্প করতে পারি। তো এটা আমার একটা অনার, আমি যত কিছু করতে পারি আল্লাহ আমাকে এই অপরচুনিটি গুলো দিয়েছে। ধন্যবাদ, ভেরি থ্যাংক ইউ সো মাচ আনিকা রহমান এবং তামিনা ওয়াটসন। আজকে আমরা যে জিনিসটি আসলে এই পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আপনাদের অক্লান্ত পরিশ্রম, এবং আজকে বাংলাদেশের এবং সারা বিশ্বের যে সমস্ত বাংলাদেশি রয়েছেন এবং বিভিন্ন কমিউনিটি রয়েছে, তারা আপনাদের এই যে আপনাদের পরিশ্রম, এটা সবাই আপনাদেরকে সেলিউট করছে। আমরা এনআরবি গ্লোবাল নন রেসিডেন্টস বাংলাদেশি, আমরাও মনে করি যে আজকে 15 মিলিয়ন বাংলাদেশিদের কাছে এই মেসেজটি এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে, এবং যারা এখনো দেখতে পারেননি, আমরা এটিকে লাইভ দিব কিছুক্ষণ পরে, আমরা এটিকে আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছে, এবং আপনারা দেখতে পাবেন এই যে মূল্যবান কথাগুলো ওনাদের কাছ থেকে শুনেছেন, এটি আমাদের জন্য একটা বিশেষ আমি বলবো যে সুযোগ আজকে ওনারা করে দিয়েছেন। এবং আমি মনে করি যে এনআরবি গ্লোবাল সারা বিশ্বে আমরা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে কাজ করছি, প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনারা শুনে খুশি হবেন, আমরা এই আগামী মাসে আমরা একটা নতুন অ্যাপস তৈরি করতে যাচ্ছি, এনআরবি গ্লোবাল নন রেসিডেন্টস বাংলাদেশি, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আমাদের সাথে যোগাযোগ করার একটি সুযোগ পাবে, তাদের সে অ্যাপস এর মাধ্যমে তাদের কোনো কথা, না জানা কথা, তাদের কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে। পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত আইকন রয়েছেন আপনাদের মতো, তাদেরকে আমরা আমাদের এই সেটে এনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আমাদের ফেলো বাংলাদেশি ইয়াং জেনারেশন স্টুডেন্ট ফোরাম, ভেরি ট্যালেন্টেড বাংলাদেশি ছেলেমেয়েরা আছে, যেটি আপনারা আজকে প্রুভ করেছেন যে আমরাও পারি।
এবং আপনারা আজকে যে পজিশন হোল্ড করছেন, যেভাবে আমেরিকান বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে পাওয়ারফুল একটি দেশে এসে আপনারা নিজেদের যে আপনাদের পজিশনটাকে হোল্ড করেছেন, এটি সত্যি বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদেরকে সেলিউট করছে। এই সমস্ত আইকন যারা আছেন এবং আইডল যারা আছেন, তাদেরকে নিয়ে আমাদের এই এনআরবি গঠন হয়েছে এবং আমাদের ফেলো বাংলাদেশিদেরকেও আপনারা সেই ধরনের ডিরেকশন দিবেন, যাতে করে তারাও আপনাদের মতো আজকে এই পজিশনে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের দরকার। আমি শেষ পর্যায়ে আমি আবার তামিনা ওয়াটসনকে বলবো, আপনার শেষ স্টেটমেন্ট যদি কিছু থাকে আপনি যদি দেন, তাহলে আমাদের এনআরবিদের উপরে এবং আমাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশ এবং আমেরিকার উপরে। Thank you so much, and thank you so much for all the kind words. I would say that there are three things to keep in mind. Number one, আমাদের যে ভয়েসটা তৈরি হয়েছে, এই ভয়েসটা ধরে রাখা দরকার, and we have to make it louder. And how do you do that? So number two is, Anika je kaaj koreche, you have to watch what she's doing. She's an incredible asset to our community. So please follow her. Please support everything that she does. Ajke ei to shuru holo, kintu o onek contribution korbe or life e, but nobody can do anything by themselves. So please support anything she does. And thirdly, Bangladeshi Americans for Political Action organization to toyi hoyeche with Sham Siddiqui, Radwan Chaudhuri, Ahsan Chaudhuri, Nahida Ali, Kausar Jamal, and Shajib Sheikh Galib, আমাদের যে একটা টিম তৈরি হয়েছে, এরা কিন্তু ফ্রম ইস্ট কোস্ট টু ওয়েস্ট কোস্ট, আমরা প্রত্যেকটা কোস্টকে ধরে রেখেছি, বাট উই নিড অল দ্য পিপল টু কাম along. সো এখন যে নেক্সট উইক থেকে যে কাজটা শুরু হবে, ইস জর্জিয়ার সেনেট রেস গুলা খুবই ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট বাইডেন একা কিন্তু কাজ করতে পারবে না যদি কংগ্রেস আমাদেরকে হাতে সহযোগিতা না করে, and Senate really needs to do that. So again, Anika's going to be playing a very big role in all of that work as well. So please make sure যে এই ভয়েসটা যে তৈরি করা হয়েছে, সবার এখন দায়িত্ব এই ভয়েসটাকে ধরে রাখার জন্য and এই ভয়েসটাকে আরো জোরদার করার জন্য. So thank you so much for having us. Thank you so much for allowing us to talk about the work we've done, and I hope this is just the beginning. থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি আনিকা যে কথা বলেছেন সেটি ওনারও আজকে একটু তাড়া আছেন, আমি আর সময় নেব না, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করব। তার আগে একটি জিনিস আমি রিকোয়েস্ট করব আমাদের এনআরবি গ্লোবাল নন রেসিডেন্টস বাংলাদেশের সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে, বিশেষ করে আনিকা রহমানকে, যে আমরা জানি যে আমেরিকার হেলথ যে সিস্টেমটা আছে, স্বাস্থ্য সেবা যেটা বলা হয়, এবং হাউজিং, এই দুটোর উপরে কিন্তু আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট নেক্সট গভর্নমেন্ট যিনি জো বাইডেন আসছেন তার কাছ থেকে আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট চাচ্ছি যে অন্যান্য দেশে আমরা দেখেছি তাদের হাউজিং এবং হেলথ কেয়ার যেটি তারা ফ্রি পাচ্ছে, এখানের যারা একটু গরিব এবং যারা একটু লো ইনকাম ফ্যামিলি আছে তাদের জন্য এই ব্যাপারটা আমার মনে হয় একটি বড় একটা ইস্যু, যেটি বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময় আমেরিকা বিভিন্ন এজেন্ডা নিয়ে এসছেন, তাদের ইলেকশনের সময় তারা বলেছে এগুলো করবেন, কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে সেটা করা হয়নি। কিন্তু আপনারা যদি এই দুটো ফোকাস কি করেন, একটা হচ্ছে হেলথ যেটা আমরা স্বাস্থ্য সেবা, আর একটা হচ্ছে হাউজিং, এটা লো ইনকাম ফ্যামিলিদের জন্য ভীষণ ভাবে দরকার এই আমেরিকায় যারা আমরা বসবাস করছি। পাশাপাশি আমেরিকার ইকোনমি এবং সোশ্যাল স্ট্রাকচার এবং ওয়ার্ল্ড পিস, যেটা আমরা বলি যুদ্ধ চাই না, আমরা চাই সারা বিশ্ব যুদ্ধ মুক্ত একটি বিশ্ব, এবং যে বিশ্বকে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশগুলো আমেরিকার দিকে তাকিয়ে আছে। যুদ্ধ ছাড়া আমাদের অর্থনীতি সক্রিয় হোক, সচল হোক। এবং শেষ স্টেটমেন্ট আমি চাচ্ছি আনিকা রহমানের কাছ থেকে এই প্রশ্নের জন্য। ধন্যবাদ। Thank you, Mr. Tariq Babu. Thank you for having me. Thank you to your team. Thank you, Mr. Khan. তিনটা জিনিস বলতে চাই। প্রথমে এটা সম্ভব ছিল সব ভলান্টিয়ারিং কারণে, অর্গানাইজিং কারণে, গ্রাস রুটস এর কারণে, এতটুকু সবাদের ইন্ডিভিজুয়াল এক্সস্টন আর এনার্জির কারণে। আর থ্যাংক ইউ ফর বলার জন্য কি কি আমরা চাই দেখতে বাংলাদেশি কমিউনিটি, ফ্রম হাউজিং টু হেলথ কেয়ার। কারণ আমি কমিউনিকেট করবো টিমগুলোকে, যদি ওনার কাছে এটা পৌঁছায় যায় যেন উনি পলিসিগুলো প্রায়োরিটি করে। বাট ইউ শুড নো so many people are looking at
Biden to keep his promises, he's going to be held accountable, and many people are going to follow up with him and make sure he keeps all the points and policy points he's made. Second thing বলতে চাই সবাইকে থ্যাংক ইউ ভোটিং করার জন্য। একটা জিনিস খুবই I'm going to be honest, বাংলাদেশি কমিউনিটি আরো অনেক এনার্জাইজ হতে হবে ফিউচারে। সেন্সাস কমপ্লিট করবেন, আমাদের নিজের ডেটা নাই, আমাদের ডেটা দরকার। আন্ডার API সাউথ এশিয়ার বাইরে আমাদের নিজের ক্যাটাগরি নাই, কেন এনাফ ইনভলভমেন্ট নাই ডেটা স্ট্যাটিস্টিক্সে। তো আমি আশা করি কেউ শুনলে ভোটিং করবে, ভোটার রেজিস্ট্রেশন করবে, আপনি নিজের লোকাল ইলেকশনের জন্য, আর সেন্সাস ফিল আউট করবেন। ওভাবে কিন্তু আমাদের পাওয়ার বাড়ে বাংলাদেশি কমিউনিটি। আর লাস্ট থিং তামিনা ওয়াটসনের বই কিনবেন, এখন ইলেকশন শেষ, time to relax করতে পারবেন। ওনার বইটা amazing. It's surreal to see her book out there when I say, oh my God, I know her, she's amazing. So buy her book, it's great, you'll enjoy it, and also you're supporting a Muslim Bengali woman in our community who deserves it. So that's the last thing I have. So relax with her book and get it as soon as you can. এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের এটি এক্সক্লুসিভ একটি আনকাট ইন্টারভিউ এবং ডিসকাশন, এবং ওনারা যতক্ষণ আমাদের সময় দিয়েছেন, আমাদের প্রত্যেকটা বাংলাদেশি পিপলের কাছ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালিউট জানাচ্ছি, যারা আগামী দিনের বাংলাদেশে হয়ে আমেরিকার যে ইলেকশন উত্তর যে কাজগুলো আছে সেগুলো ওনারা করে যাবেন। এবং এমনি শেষ পর্যায়ে আমাদের ভাইস প্রেসিডেন্ট আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন, এবং পাশাপাশি আমাদের একটি থিম সং আছে, যে থিম সংটি আপনারা শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার আগে আসছে আমাদের আতাউল খান আজকে অনুষ্ঠানটি সমাপ্তি করে, এবং আমরা গানটি চালাবো। ধন্যবাদ তারেক ভাই। আমেরিকাতে তরুণ রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক দুইজন বাংলাদেশি, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। সত্যি আমরা গর্বিত, আনন্দিত এবং উৎফুল্লিত। আপনাদের সাহায্য সহযোগিতা NRB গ্লোবাল সহ প্রবাসী প্রত্যেক বাঙালি দেশিরা কামনা করে। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক আরো জোরদার থেকে আরো জোরদার হবে। আপনাদের মূল্যবান এবং অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। তারেক ভাই, তাহমিনা ওয়াটসন, আনিকা রহমান, আসুন আমরা আমাদের NRB গ্লোবালের থিম সংটা শুনতে শুনতে আজকের অনুষ্ঠান সমাপ্তি করি। ধন্যবাদ সবাইকে। সন্তান মোরা প্রবাসেতে বসবাস, মিশে আছে বাংলার দিগন্তে আমাদের নিঃশ্বাস। বাংলা মায়ের সন্তান মোরা প্রবাসেতে বসবাস, মিশে আছে বাংলার দিগন্তে আমাদের নিঃশ্বাস। মনের মাঝে পতাকাটা ওড়ে সবুজের মাঝে লাল, প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল। প্রবাসের মাঠে ঘুরেছি আমরা NRB গ্লোবাল। যেথা মুক্তি কামি লক্ষ্য, তাজা প্রাণের বিনিময়ে এনেছিল স্বাধীনতা, মনে করে বিনম্র শ্রদ্ধায়। যেথা মুক্তি কামি লক্ষ্য, তাজা প্রাণের বিনিময়ে এনেছিল স্বাধীনতা, মনে করি বিনম্র শ্রদ্ধায়। যেথা রবি ঠাকুর নজরুল আলো দিয়ে যায় প্রেরণা, মসজিদ মন্দির গির্জায় একই প্রার্থনা। লালন শাহের অমর বাণী সূর্যের মতো লাল, প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল।
প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল। মাথা উঁচু করে তুমি আজীবন রবে আমার বাংলাদেশ। পাশে আছে লক্ষ প্রবাসী ভালোবাসা অশেষ। মোদের রক্তে ঘামে শিক্ষায় মননে থাকবো তোমার পাশে। প্রতিজ্ঞাতেই আবদ্ধ আমরা এই বাংলা মায়ের কাছে। প্রতিজ্ঞাতেই আবদ্ধ আমরা এই বাংলা মায়ের কাছে। বাংলা মায়ের সন্তান মোরা প্রবাসেতে বসবাস। মিশে আছে বাংলার দিগন্তে আমাদের নিঃশ্বাস। বাংলা মায়ের সন্তান মোরা প্রবাসেতে বসবাস। মিশে আছে বাংলার দিগন্তে আমাদের নিঃশ্বাস। বনের মাঝে পতাকাটা ওড়ে সবুজের মাঝে লাল। প্রবাসের মাঠে গড়েছি আমরা NRB গ্লোবাল। 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 প্রবাসের মাঠে গড়েছি আমরা